নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একদম প্রতিবেদনের শুরুতে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি একটা প্রশ্ন, তার উত্তর অবশ্যই আপনারা দেবেন। আমার প্রশ্নটি হলো, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্লজ্জ দেশের নাম কি? নতুন নয়, পুরনোই বলুন। অনেকে এক কথায় উত্তর দিয়ে দেবেন, আবার অনেকে একটু ভাববেন, কারণ আর একটা দেশ হয়েছে তো এরকম। আমি বলে দিই আপনাদের, এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্লজ্জ দেশের নাম হচ্ছে পাকিস্তান। কেন বলছি? অনেকেই তো আছেন যারা একটু পাকিস্তান প্রীতি মনের মধ্যে পুষে রেখেছেন, তাদেরকে বলবো আজকের প্রতিবেদনটি একটু ভালো করে আপনারা দেখুন, তাহলে আপনাদের মনটা যদি একটু পরিবর্তন হয়। জিও পলিটিক্সে বলে না যে জিও পলিটিক্স এমন একটা পলিটিক্স যেখানে ভাগ্য আর জিও পলিটিক্স যত ভালো যায় তত ভালো, আর যখন খারাপ যাবে তখন সবকিছু শেষ। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ইদানিং যে যুদ্ধ চলছে, অনেকে বলছে যুদ্ধ শেষ হয়ে গেছে, একদমই নয়। প্রতি মুহূর্ত প্রতিদিন আফগানিস্তান ধীরে ধীরে পাকিস্তানের অংশকে দখল করতে শুরু করে দিয়েছে, এবং সেই দখলটা যে খুব অল্প পরিসরে হয়েছে তা কিন্তু নয়, পরিসরটা আরো বাড়ছে। একাধিক অংশ আফগানিস্তান তাদের পুরোপুরি দখলে নিয়ে নিয়েছে, বেশ কিছু সেনা ছাউনি আফগানিস্তান নিয়ে নিয়েছে। এবার বাস্তব অবস্থাটা বলি, আফগানিস্তান তো পাকিস্তানদের পেটাচ্ছে, মানে যেখানে পাচ্ছে সেখানে পেটাচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের এখন কি করা, কোথায় সাহায্য নেবে? প্রথমে তারা চীনের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করলো, দেখুন আফগানিস্তান আমাদেরকে এইসব করছে, আমরা সাহায্য করুন। চীন হাত গুটিয়ে নিয়েছে, কারণ চীনের সঙ্গে যে কর্মকাণ্ড পাকিস্তান করেছে তাতে চীন মনে করছে না যে একে সাহায্য করার আমার প্রয়োজন রয়েছে। কারণটি কি বলবো? অবশ্যই বলবো। এইবারে তারা কি করলো, তারা চলে গেল তাজিকিস্তানের দিকে। তাজিকিস্তানের অবস্থানটা বলি, আফগানিস্তান এবং তাজিকিস্তান পাশাপাশি একটা দেশ, তার মাঝে একটা করিডোর রয়েছে যাকে বলছে ওয়াখান করিডোর। এই বাখান করিডোরের এক অংশে রয়েছে পাকিস্তান, আর এক অংশে রয়েছে আফগানিস্তান, মানে মাঝখানে আফগানিস্তান, বাখান করিডোরটা আফগানিস্তানের, তার পাশেই রয়েছে তাজিকিস্তান। এইবারে পাকিস্তান মনে মনে চিন্তা করছিল যে আমরা যদি ওয়াখান করিডোরটা দখল করে নিই তাহলে আফগানিস্তানের যে লাইন ওটা পুরো কেটে দেবো চীনের সঙ্গে। বিষয়টা ভাবুন, চীন এবং আফগানিস্তানের মধ্যে এই ওয়াখান করিডোর হচ্ছে একমাত্র যোগাযোগের মাধ্যম। সেই মাধ্যমটা পাকিস্তান চাইছিল আমরা কেটে নিই, সেটা নিয়ে চীনের সঙ্গে কথাবার্তা বলছিল, রাজি হয়নি। এইবারে এই কথা আফগানদের কানে চলে যায়। আফগান তালিবান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত টিটিপি, তেহরিকি তালিবান আফগান, তারা এবারে উঠে পেরে লেগে গিয়েছে পাকিস্তানের পেছনে, মানে দৌড় করিয়ে মারছে পাকিস্তানি সেনাদের, এমন পরিস্থিতি। এবং এই পরিস্থিতিতে কোনো দিকে দিশা না পেয়ে পাকিস্তান চলে গিয়েছে তাজিকিস্তানের কাছে, এবং পাকিস্তানের আইএসআই যে ডিজি জেনারেল মোহাম্মদ আসিফ মালিক, তিনি চলে গিয়েছে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সঙ্গে দেখা করতে। এইবারে একটা বিষয় বুঝুন, যারা একটু জিও পলিটিক্স নজর করেন, যারা একটু জিও পলিটিক্স নিয়ে চর্চা করেন, তারা জানে যে এই তাজিকদের একটা সময় পাকিস্তান যাচ্ছে তাই ভাবে মেরেছে, যাচ্ছে তাই ভাবে মেরেছে। শুধু তাই নয়, একটা সময় তাজিকিস্তান, মানে এই যে তাজিকরা থাকে, তাজিকদের মানে পাকিস্তানের মূল শত্রু ছিল এই তাজিকরা, সেটা অন্তত পক্ষে 40-50 বছর ধরে। কিরকম বিষয় বলি আপনাদের, একটু শুনুন মন দিয়ে। অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য। আফগানিস্তানের মধ্যে যে শুধু তালিবানরা থাকে তা কিন্তু নয়, আফগানিস্তানের উঁচু পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে, মানে একটু উঁচুর দিকতে, সেই জায়গাতেই থাকে তাজিকরা। এবার তাজিক ও তালিবানদের মধ্যে মানে এদের আদায় কাঁচকলায় সম্পর্ক, বলে না খুন কি পেয়াসা, এরা হচ্ছে তাই, মানে একে অপরকে একেবারেই এরা দেখতে পায় না। এবং এই পরিস্থিতিতে পাকিস্তান সেই সময় তালেবানদের সঙ্গে নিয়ে
তারা তাজিকদের আক্রমণ করত। একাধিক তাজিক নেতার মৃত্যু হয়েছে এবং এই তাজিক নেতার মৃত্যু শুধু নয়, আফগানিস্তান থেকে তাজিকদের উৎখাত করার মূল অস্ত্র হিসেবেই ছিল পাকিস্তান। মানে সবকিছু সেনাবাহিনী দিয়ে তালিবানদের সাপোর্ট করেছে তাজিকদের হত্যা করতে, তারপরে নিজেরা বিভিন্ন রকম ডিপ্লোমেসি ব্যবহার করেছে তাজিকদের সরিয়ে দিতে সেখান থেকে। সেই সময় নর্দার্ন অ্যালায়েন্স, আপনারা নাম শুনবেন অনেকে, নর্দার্ন অ্যালায়েন্সের সেই সময় সেখানকার লিডার আহমদ শাহ মাহসুদ, সেই সময় নর্দার্ন অ্যালায়েন্সের নেতা মানে তাজিক নেতা, তাকে হত্যা করেছিল তালিবানিরা। কিন্তু এটা বাইরে যে তালিবান তাকে হত্যা করেছিল, বাস্তব ক্ষেত্রে যেটা হয়েছিল পুরো আইএসআইয়ের মদতে বিষয়টি হয়েছিল। মানে সাংবাদিক সেজে তার কাছে গিয়েছিল, তারপরে সেই ক্যামেরাকে ব্লাস্ট করিয়ে দিয়ে, মানে তার ভিতরে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছিল হয়তো বারুদ টারুদ, সেটাকে ব্লাস্ট করিয়ে দিয়ে এই আহমদ শাহ মাহসুদকে তারা খুন করে। পেছনে হাত ছিল পাকিস্তানের আইএসআইয়ের, এটা একেবারে প্রমাণিত, সবাই জানে, গোটা পৃথিবীর যারা জিওপলিটিক্স করেন তারা কিন্তু বিষয়টি জানে। সেই তাজিক নেতার যে ছেলে আহমদ মাসুদ তার নাম, তিনি এখন বর্তমানে চলে এসেছে তাজিকিস্তানে এবং তাজিকিস্তানে তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয় এবং খুব ভালোভাবে সে সেখানে থাকে, ভালো লিডার। এবার ভাবুন, পাকিস্তান যাদের এতদিন শত্রু মনে করত, এখন তাদেরকে মিত্র করতে চলে গিয়েছে তাদের দেশে। কারণ তাদেরকে মিত্র না করলে দৌড় করিয়ে মারছে তালিবানরা। এবার এর থেকে বাঁচতে গেলে তো একটা সঙ্গী দরকার। আমি একটু আগেই বলেছিলাম এই পাকিস্তান বা আমাদের পাশের দেশ, এরা সবসময় একটা সঙ্গী চায়। এদের একার কিছু ক্ষমতা নেই, কারণ মোটা মাথার বুদ্ধির একা কিছু জানে না। এরা সঙ্গে সঙ্গে মানে একটা কিছু চায়, কাউকে একটা অবলম্বন করে এরা যুদ্ধ করবে, এই হচ্ছে মানসিকতা পুরোপুরি। যে কারণে এরা এবার চলে গেছে তাজিকিস্তানের। যে তাজিকরা পাকিস্তানদের ঘেন্না করে, মানে এতদিন ঘৃণা করত তাজিকরা, সেই তাজিকদের কাছে গিয়ে সাহায্য চাইছে, ভাই তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাদের সাহায্য না করলে কে করবে বলো, এই সমস্ত তাদেরকে শোনাতে গেছে। এইবারে তাজিকরা কি করবে আলাদা ব্যাপার, কারণ তাজিকদের লিডারদের এই পাকিস্তান মারিয়ে দিয়েছে এবং সেখানকার নর্দার্ন অ্যালায়েন্সের লিডার, একটু আগেই বললাম আহমদ শাহ মাহসুদ, তাকে হত্যা করেছে এই পাকিস্তান। মানে এতটা নির্লজ্জ বেহায়া একটা দেশ আবার সেই দেশের সঙ্গে গিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে। কে গেছে? আবার আইএসআই এর ডিজি। ভাবুন বিষয়টা, মানে কতটা নির্লজ্জ হলে বিষয়টা করতে পারে। এইবারে তাজিক তো বড়সড় কিছু বলেনি, তাজিকের তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে আমরা দেখছি, আমাদের ডিপ্লোমেসি বিষয় নিয়ে কথা বলবে, আপনাদেরকে সহযোগিতা আমরা করতে পারবো কিনা এটা আমরা দেখব। তবে যতদূর ধারণা যে তাজিকরা কোন রকম সহযোগিতা করবে না, কারণ তো অবশ্যই রয়েছে। কারণটি যেটা, সেটা হচ্ছে তাজিকদের সঙ্গে বর্তমান সময়ে তালেবানদের সম্পর্ক ধীরে ধীরে উন্নততর হচ্ছে, ধীরে ধীরে উন্নত হচ্ছে। কারণ একাধিকবার যেটা আমরা দেখেছিলাম যে তাজিকদের সঙ্গে তালেবানরা মিটিং করেছে, মানে তাদের যে এই ঝামেলা, এই ঝামেলাটা তারা মিটিয়ে নিতে চাইছে। পাশাপাশি দেশ প্রতিবেশী, ঝামেলা রাখবেই না, তারা মিটিয়ে নিতে চাইছে, তাতে তারা অনেকটা অগ্রগতি হয়ে গিয়েছে। আর যে দেশের লিডারকে যারা হত্যা করে তাদের সঙ্গে বন্ধুত্বর হাত কখনোই সে রাখবে না। এইখানে আর একটা ডিপ্লোমেসি কাজ করছে, শুনুন বিষয়টা মন দিয়ে শুনুন। পাকিস্তান যখন এই যে ওয়াখান করিডরকে নিজেদের দখল করার একটা ইচ্ছে পোষণ করেছিল সুপ্ত, রীতিমতো পাল্টা দিয়ে দিয়েছে তালিবানরা। এবার তালিবানরা যদি ওয়াখান করিডরকে মানে পুনরায় নিজেদের জায়গায় নিয়ে এসে শক্তপোক্ত করে পাকিস্তানের দিকে হামলা করে, তখন কিন্তু একটা পাঠ শুরু হয়ে যেতে পারে। কিরকম পাঠ, এতে যে হবেই তা বলছি না, কারণ জিওপলিটিক্সে অনেক কিছুই হতে পারে। কারণ এই ওয়াখান করিডোরের পাশে যে অঞ্চলটা রয়েছে সেটা কাগজে কলমে ভারতের বৈধ, সেটা ভারতের, মানে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটা ভারতের। এবং সেখানে যদি তালিবান মারতে শুরু করে দেয়, সেখান থেকে পাকিস্তানদের তাড়িয়ে দেয়, মানে বলাও যায় না সেটা তালিবানরা ভেতর থেকে কথা বলে রেখেছে কিনা আমার জানা নেই, হয়তো ভারতের আবারও অংশ চলে আসতে পারে, এটা জানা নেই। জিওপলিটিক্স তো ভাগ্যের মতন, কখন কি হয় বোঝা খুব মুশকিল। আর কে কোন পলিটিক্স খেলে রেখে দিয়েছে এ তো আমাদের মতন সাধারণ মানুষ কি করে বুঝবে বলুন। যাই হোক, এই যে ওয়াখান করিডোর নিয়ে আবার নতুন করে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রকম বিষয় আর কি। এইবারে আপনারা প্রত্যেকেই জানেন যে পাকিস্তানের ভেতর দিয়ে চীন একটা করিডোর তৈরি করছিল, প্রত্যেকে জানেন।
সেই করিডোরের রাস্তা তৈরি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল, তারপর পাকিস্তান বেঁকে বসে যে তাদেরকে পারমাণবিক অস্ত্র দিতে হবে, কারণ পাকিস্তান নিজে তৈরি করতে পারে না। সেই কারণে চীন বলে দেয় যে আমরা এটা স্টপ করে দিলাম, তোমাদের সঙ্গে আর মিলবো না। এবার চীনের বিকল্প হিসাবে এর আগেই আমি বলেছিলাম, চীনের বিকল্প আফগানিস্তান, মানে আফগানিস্তানের ভেতর দিয়ে, অর্থাৎ এই যে ওয়াখান করিডোর, এই ওয়াখান করিডোরের ভেতর দিয়ে রাস্তা নিয়ে এসে এরা সরাসরি ভারতের যে পোর্ট তৈরি হচ্ছে, এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, ভারতের যে পোর্ট তৈরি হচ্ছে ইরানের মধ্যে, সেটাকে যদি মিলিয়ে দিতে পারে, ভারতের সঙ্গে তো কথা বলছি, তাহলে তো আবার সেই রুটটা তৈরি হয়ে গেল। আর পাকিস্তান চাইছে যদি কোনোভাবে তাজিকদের বুঝিয়ে সুঝিয়ে এই ওয়াখান করিডোরটা তারা দখল করে নিতে পারে, তো সেই ক্ষেত্রে তারা আবার ওখান থেকে ব্যবসা করতে পারবে। পাকিস্তান মানে তো ব্যবসা জানে না, এরা ব্যবসা মানে একটাই জানে, ওই বোম, আগ্নেয়াস্ত্র, বারুদ, এই সমস্ত, যেমনটা আমাদের পাশের দেশকে দিচ্ছে আর কি। মানে শিক্ষা দেয়া দূরে থাক, চিকিৎসা দেয়া দূরে থাক, পরিকাঠামো দেয়া দূরে থাক, বোম আগে পাঠিয়ে দেবে। ভাবুন কি অবস্থা, এরা বোম পাঠানোর প্রস্তুতি নিয়ে নিয়েছে, আমাদের পাশের দেশ সে সমস্ত বোম নিচ্ছে, বাচ্চাদের হাতে দিচ্ছে, চুলোই যাক, ওসব দেখে আমাদের কোনো লাভ নেই। তবে আফগানিস্তান যে পাকিস্তানকে দৌড়ে দৌড়ে পেটাচ্ছে, এবং সেই পেটানোর ভয়ে তারা তাজিকিস্তানের দিকে চলে গিয়েছে, এবং তাজিকিস্তানে গিয়ে তারা অপমান হচ্ছে। এই হচ্ছে বিষয়। কি বলবেন আজকের প্রতিবেদন নিয়ে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো অবশ্যই দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকুন প্রত্যেকে।